বাংলাদেশে ফুটবলের উন্মাদনা এবার আরো নতুন উচ্চতায় পৌঁছেছে। প্রতিটি বড় ম্যাচ শুধু মাঠেই নয়, সামাজিক মিডিয়ার আলোচনায়ও লক্ষণীয় হালচাল সৃষ্টি করে। এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতকে আতিথ্য দেওয়ার জন্য যে উত্তেজনা তৈরি হয়েছে তা একেবারেই নজিরবিহীন। বিশেষ করে স্টেডিয়ামের টিকিট বিক্রির গতি দেখলেই বোঝা যায় কতটা গভীরভাবে ফুটবল দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। অনলাইন বিক্রির মাধ্যমে সাধারণ গ্যালারির টিকিট মাত্র 6 মিনিটে শেষ হওয়া এই চাহিদার এক স্পষ্ট প্রমাণ। আজ দুপুর 2টায় এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ভারত ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছিল। 18 নভেম্বর জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচ নিয়ে ফুটবল প্রেমীদের আগ্রহ ছিল ব্যাপক। 6 মিনিটের মধ্যে সাধারণ গ্যালারির সব টিকিট বিক্রি শেষ হয়ে যায়। বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান ও নির্বাহী সদস্য সাবেক জাতীয় ফুটবলার গোলাম গাউস বলেন, মাত্র 6 মিনিটের মধ্যে সাধারণ গ্যালারির সকল টিকিট বুকিং হয়ে যায়। এখন গ্রাহকরা পেমেন্ট করছে। ইতিমধ্যে অর্ধেকের বেশি পেমেন্ট হয়েও গেছে। সাধারণ গ্যালারির টিকিট অবিকৃত নেই। আর এখন রেড বক্স, হসপিটালিটি অন্যান্য টিকিটগুলো রয়েছে। সিঙ্গাপুর ও হংকং ম্যাচে সাধারণ গ্যালারির দাম ছিল 400 টাকা। ভারত ম্যাচের উন্মাদনায় বাফুফে সেটা বাড়িয়ে 500 টাকা করে। দাম বৃদ্ধি করলেও সমর্থকদের চাহিদা কমেনি। টিকিট ছাড়ার পরই সংগ্রহ করেছেন সমর্থকরা। এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ম্যাচের আগে বাংলাদেশ 13 নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। সেই টিকিট ছেড়েছে ফেডারেশন প্রায় এক সপ্তাহ। এই টিকিট বিক্রি খুব ধীর, সেটাও দ্রুত শেষ হওয়ার আশা করেছেন গাউস। ভারত ম্যাচের সব টিকিট শেষ, হামজাও আজ আসছে। এখন নিশ্চয়ই নেপাল ম্যাচের টিকিটও সংগ্রহ করবে। 10 জুন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ দিয়ে বাফুফে অনলাইনে টিকিট বিক্রি কার্যক্রম শুরু করে। টিকিফাই প্ল্যাটফর্মে টিকিট সংগ্রহে অনেক ভোগান্তি হয়েছিল। এরপর অক্টোবর উইন্ডোতে বাফুফে কুইকেটকে টিকিটিং পার্টনার করে। 9 অক্টোবর ঢাকার ওই ম্যাচের টিকিট 20 মিনিটের মধ্যে বিক্রি হয়। অক্টোবর উইন্ডোতে ফুটবল প্রেমীরা ভোগান্তিতে না পড়ায় নভেম্বর উইন্ডোতেও কুইকেটকেই দায়িত্ব দেওয়া হয়। টিকিট অনলাইনে বিক্রি হওয়ায় দর্শকরা ডিজিটাল পেমেন্ট করছেন। এরপরও বাফুফে 4 মাস পেরিয়ে গেলেও সিঙ্গাপুর ম্যাচের আয় ব্যয়ের হিসাব দিতে পারেননি। এই ঘটনা শুধু ফুটবল প্রেমীদের উত্তেজনা দেখায় না, বরং বাংলাদেশের ফুটবলের স্টেডলি বাড়তে থাকা জনপ্রিয়তাকেও প্রমাণ করে। ভারত ম্যাচের টিকিট বিক্রি হয়ে যাওয়ায় প্রমাণ যে বাংলাদেশে বড় ফুটবল ম্যাচ দর্শকরা আর কেবল মাঠের ভেতরে সীমাবদ্ধ নয়, তারা অনলাইনের মাধ্যমে অংশগ্রহণে উৎসাহী। এই ধরনের আগ্রহ আগামী দিনে আরো বড় ইভেন্ট আয়োজন ও স্টেডিয়ামের পরিবেশ উন্নত করার জন্য প্রেরণা জাগাবে।